রিমেম্বার দ্য নেম লামিন ইয়ামাল। এই কথা আমরা বলছি না, এই কথা বলছেন প্রতিপক্ষ দলের কোচ সিমন ইনজাগি। লামিন এমন একজন প্রতিভা যা প্রতি 50 বছরে একবার আসে এবং সামনাসামনি ওকে দেখে আমি অভিভূত হয়ে গেছি। তিনি বলছিলেন যে আমার 3 জন ফুটবলারকে পার্টিকুলারলি অ্যাসাইন করতে হয়েছিল লামিন ইয়ামালকে থামানোর জন্য। এবং একই সঙ্গে হানসি ফ্লিক বলছেন এই কথার সমর্থনে প্রতি 50 বছরে এমন কেউ আসার কথা যদি ইনজাগি বলে থাকেন, আমি আনন্দিত যে ও বার্সেলোনার হয়ে খেলে। আপনি 50 বছরের ইতিহাস ঘাটেন, 50 বছরের ইতিহাস ঘাটলে আপনি এরকম পাবেন না। শুধু আরেকটু 10-12 বছর পেছনে গেলে আপনি পেলের নামটা নিতে পারবেন, যে পেলে 17-18 বছর বয়সে এরকম কোন একটা ঘটনা ঘটিয়েছেন ওয়ার্ল্ড কাপ জিতে। কিন্তু লামিন ইয়ামাল গতকালকে যা দেখিয়েছেন, কি গোল দিয়েছেন, মানে এই গোলটা আপনার কি ফ্রান্সের গোলের কথা মনে পড়ে? ফ্রান্সের সেমিফাইনালের গোলের কথা এক্স্যাক্টলি। এবং আপনি বাস্তনিকে দিয়ে পারেননি, আপনি পুরো ম্যাচে দিমার্কো, মিখিতারিয়ান কাউকে দিয়ে পারেননি। আপনাকে দিমার্কোকে সাবস্টিটিউট করাতে হয়েছে 53 মিনিটে তাকে সামলাতে যে। এবং দিস ইজ দ্য পিকচার, দ্য গোল্ডেন পিকচার। লামিন ইয়ামাল ইজ আ জিনিয়াস। গতকালকে ম্যাচের শুরু হওয়ার আগে ওয়ার্ম আপে তার অ্যাডাক্টরের ইনজুরি ধরা পড়লো এবং মনে হচ্ছিল তিনি হয়তো শুরু করতে পারবেন না, তিনি ডাগআউটের ভেতরে চলে গেলেন। সেরকম একটা পরিস্থিতিতে সেমিফাইনাল ম্যাচ, যেখানে তার 100তম পেশাদার ম্যাচ ছিল বার্সেলোনার হয়ে, এরকম একটা মনস্ট্রাস পারফরমেন্স ড্রপ করা, এটা আপনি একটা 17 বছর বয়সের বাচ্চার কাছে, মানে বাচ্চা এখনো বলতে হচ্ছে যে তার কাছে আপনি মানে আশাই করতে পারেন না। এবং মানে ওই তার বয়সের কারণে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের হিস্ট্রিতে সবচেয়ে ইয়ঙ্গার গোল স্কোরার এখন তিনি। কিলিয়ান এমবাপ্পেকে সরিয়ে দিয়েছেন, তিনি এখন ওই জায়গাটায় নিয়েছেন। দেখেন লামিন ইয়ামাল যেভাবে নাচিয়েছেন ইন্টার মিলানকে, মানে আমার মনে হয় বার্সেলোনা না ওই টনিকটা পেয়ে গিয়েছিল লামিন ইয়ামালের ওই প্রথম গোলটা, এবং প্রথম গোলটা তিনি যেভাবে করেছিলেন, মানে অলমোস্ট তিনি হচ্ছে 35 গজ দূরে প্রথমে হচ্ছে বলটা পেলেন, বাই লাইনের কাছাকাছি গেলেন, সেখান থেকে হচ্ছে গিয়ে আপনার টার্ন করলেন, থুরামকে কিন্তু হচ্ছে গিয়ে মানে পুরো বডিটা উল্টা করে দিয়েছিলেন, এরপর তো মাঝখানে স্পেস দিয়ে রান করে দেয়। এবং আপনি যদি খেয়াল করে থাকেন লামিন ইয়ামালের কিন্তু সেই গোলের পরপরই আরো একটা শট প্রথমে যে ক্রসবারে লাগলো, এক্স্যাক্টলি, এবং জমারও ঠেকিয়েছেন, জমারের হাতে লেগেছে এবং ক্রসবারে লেগেছে। এবং লাস্টেরটা মানে সেটা তো অবিশ্বাস্য, মানে রাফিনিয়া আপনার ফার পোস্টের বাইরে চলে গেছেন, সেটা ধরাই হচ্ছিল বলটা ওপর দিয়ে চলে যাবে, কিন্তু কি হলো? রাফিনিয়াকে হচ্ছে সিবিএস থেকে জিজ্ঞেস করা হয়েছে, থিয়েরি অরি জিজ্ঞেস করছেন যে সেটাকে আসলে তিনি রাফিনিয়াকে পাস দিচ্ছিলেন, ক্রস করছিলেন নাকি শুট করেছিলেন। তিনি বললেন একদম কনফিডেন্স, আমি শুট করার জন্য মেরেছি এবং এইভাবেই আমি লুপ করে জমার উপর দিয়ে মারতে দিয়েছিলাম। আপনি এরকম একটা 17 বছর বয়সের ছেলের কনফিডেন্স দেখেন, যিনি প্রথমবারের মতো প্রেস কনফারেন্স ফেস করলেন ম্যাচের আগে, এবং তাকে সেখানে প্রশ্ন করা হলো লিওনেল মেসির সাথে স্বাভাবিক কম্প্যারিজন ধরে। তিনি বলেছেন যে তিনি লিওনেল মেসির ধারে কাছেও নন, তিনি লিওনেল মেসির সাথে তার কম্প্যারিজন হোক এটাও তিনি চান না, কারণ তিনি লামিন ইয়ামাল নামে তিনি তার লেগেসি ক্রিয়েট করতে চান। নেইমার তার আইডল, তিনি নেইমারের আদলে চুল রং করেছেন, যদিও তিনি পরে আবার বলেছেন যে তিনি ড্রাগন বলজির গোকুর মতো করে সুপার সায়ান 2 হওয়ার জন্য। এবং গতকালকে লিটারালি সুপার সায়ান এস্ক একটা পারফরমেন্স আমরা দেখেছি যেটা লামিন ইয়ামাল করেছে। আমি স্পেসিফিক 2টা মোমেন্টের কথা বলতে চাই। একটা হচ্ছে যখন দিমার্কো আর মিখিতারিয়ান দুজন মিলে ক্লোজ ডাউন করছেন, লামিন ইয়ামাল বুঝে গেছেন ওরা সামলা দিতে পারবেন না, তিনি জাস্ট বলটা নিয়ে ড্রিবল করলেন, ড্রিবল করে 1 সেকেন্ডের জন্য থেমে আবার পিছিয়ে আসলেন। ততক্ষণে দিমার্কো অলরেডি স্লাইড দিয়ে পড়ে গেছেন, মিখিতারিয়ান প্লেস চেঞ্জ করে ফেলেছেন, ইয়ামাল কাট ইনসাইড করে ফেরানকে বলটা পাস দিলেন। বা সেকেন্ড হাফের একটা মোমেন্টে থুরাম ট্র্যাক করছিলেন লামিন ইয়ামালকে অনেক নিচে নেমে, থুরামকে যেভাবে পায়ের ফ্লিক দিয়ে তিনি ঘুরিয়েছেন, এগুলো মানে এগুলো অবিশ্বাস্য পারফরমেন্স। এগুলো চ্যাম্পিয়ন্স লিগে, যে তিনি বলেছেন যে 50 বছর এরকম হয় না, এক্স্যাক্টলি এরকম মানে কখনো দেখা যায় না। কেমন অবিশ্বাস্য ছিল আসলে লামিন ইয়ামালের পারফরমেন্স, সেটা যদি গাণিতিক হিসেবে আমরা দেখি, পুরো ম্যাচে লামিন ইয়ামাল কি করেছেন। ফাইন, লামিন ইয়ামাল একটা গোল তিনি করেছেন, তার কতগুলো আসলে টাচ ছিল, তার ড্রিবলিং বা বল পজিশন সবকিছু কিন্তু আসলে নিজেকে ছাড়িয়ে যাওয়ার মতো একটা পজিশনে লামিন ইয়ামাল চলে এসেছিলেন এই ম্যাচটা। এবং এই ম্যাচে লামিন ইয়ামালের পারফরমেন্সটা আমরা দেখতে পারি, 100তম ম্যাচ খেলেছেন, সেই 100তম ম্যাচে তিনি কি করেছেন, 102টা টাচ, যেখানে প্রতিপক্ষের বক্সে 17টা টাচ করেছেন, ইন্টারের সব মিলিয়ে টাচ 10টার বেশি হবে না, সব মিলিয়ে যখন তারা টাচ করেছেন প্রথম হাফে 4টা টাচ ছিল এবং 10টা ক্রস করেছেন, 8 বার ডুয়েল জিতেছেন। 17 বছরের একটা ছেলে, কিউমুলেটিভ বয়স 63 বছর মিখিতারিয়ান এবং দিমার্কোর, তাদের সঙ্গে তিনি 8টা ডুয়েল জিতেছেন, 6টা সফল টেক অন, শট নিয়েছেন 2টা অন টার্গেট, 2টো বল ক্রসবারে লেগেছে, একটা গোল করেছেন, একটা অ্যাসিস্ট করিয়েছেন। আনবিলিভেবল লামিন ইয়ামাল। এবং লামিন ইয়ামাল যা শুরু করেছেন, আমার মনে হয় ইটস টু আর্লি না এখন আসলে বলা, কারণ কনসিস্টেন্টলি তিনি হয়তো ওই ফুটবলের মহাতারকা হওয়ার পথেই রয়েছেন। 17 বছর মহাতারকা বললে আপনি হচ্ছে কাকে বলবেন? মেসি রোনালদোকে বলবেন। মেসি রোনালদো আসলে 17 বছর বয়সে তাদের কি অবস্থা ছিল? তাদের অবস্থা ছিল ঠিক এরকমই। 17 বছর বয়সে ক্রিস্টিয়ানো রোনালদো 19টা ম্যাচ খেলেছেন, মেসি খেলেছেন মাত্র 9টা, গোল করেছেন 1টা, অন্যদিকে রোনালদো 5টা। আর এখানে লামিন ইয়ামাল 100টা ম্যাচ খেলে ফেলেছেন, 22টা গোল, 33টা
অ্যাসিস্ট, এবং লামিন ইয়ামাল 18 বছর বয়সে পড়বেন জুলাইয়ের 13 তারিখে। যদি মনে থাকে আপনার, যখন গত বছর ইউরো চলছিল, ফাইনালের আগে তার বয়স 16 থেকে 17 হয়। প্রথম গোলে অ্যাসিস্ট করলেন ফ্রান্সের বিপক্ষে সেই গোল। আই থিঙ্ক আমরা লামিন ইয়ামাল যুগে প্রবেশ করে গেছি। মেসি রোনালদোর নিয়ে আমরা হয়তো সামনে কথা বলবো, তাদের একটা যুগের পতন হয়ে গেছে অফিসিয়ালি গতকালকে রাতে, এবং মানে লামিন ইয়ামাল প্রমাণ করে দিলেন যে দিস ইজ হিজ এরা। দেখা যাক লামিন ইয়ামাল এই ধারাটা কতদিন ধরে রাখতে পারেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.